এটাও তো একটা প্রতিবেশী দেশকে পরাস্ত করা হয়েছে, তার জন্য তিরঙ্গা যাত্রা হবে না? এটা হওয়াই উচিত। আমি নিজে অংশগ্রহণ করবো এই তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রায় যে কোনো পলিটিক্যাল আইডিওলজিরই হোক না কেন, দেশের স্বার্থে প্রত্যেকের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করা উচিত, এটা আমি মনে করি ব্যক্তিগত। অপারেশন সিঁদুরের সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও বীরত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছে আপামর দেশবাসী। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখন ভারতীয় সেনাবাহিনীর জয়গান। দেশবাসী তাদের সঙ্গে রয়েছে এই বিশেষ বার্তার পাশাপাশি সেনা জওয়ানদের সম্মান জানাতে আপামর জনতা সামিল হয়েছেন তিরঙ্গা যাত্রায়। কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্কুল পড়ুয়ারা, সমাজের সর্বস্তরের মানুষ এতে যোগ দিয়েছেন। তিরঙ্গা যাত্রা ঘিরে দেশবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। একই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের বাসিন্দা সঞ্জয় মহন্ত বলেন, ভারতীয় সেনারা বীরত্বের সাথে লড়াই করেছেন। অবশ্যই এটি সাধুবাদযোগ্য। এর জন্য যে তিরঙ্গা যাত্রা ঘোষণা করা হয়েছে তা সত্যি সমর্থনযোগ্য। ভারতবাসী হিসেবে প্রত্যেকের এই কর্মসূচিতে সামিল হওয়া উচিত। অবশ্যই এটা সমর্থনযোগ্য এবং আমি মনে করি যে ভারতবাসী হিসেবে প্রত্যেকের এটাতে সামিল হওয়া উচিত। কারণ আমাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র যেভাবে আমাদের বিনা প্ররোচনায় আমাদেরকে অ্যাটাক করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা যেভাবে রিটালিয়েশন করেছি এবং তাদেরকে যেভাবে প্রতিহত করেছি, হারিয়েছি, তাই এটা আমাদের কাছে একটা বিশাল বড় জয়। এই তিরঙ্গা যাত্রায় যে কোনো পলিটিক্যাল আইডিওলজিরই হোক না কেন, দেশের স্বার্থে প্রত্যেকের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করা উচিত, এটা আমি মনে করি ব্যক্তিগত। রায়গঞ্জ শহরের অপর এক বাসিন্দা মিঠুন সাহা বলেন, তিরঙ্গা যাত্রার বিষয়টি খুবই ভালো। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আমাদের দেশের নাগরিকদের মারছে। ভারতীয় সেনারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন। ভারতের কতটা শক্তি তা গোটা বিশ্বে প্রদর্শিত হয়েছে। তাই তিরঙ্গা যাত্রা এক্ষেত্রে প্রয়োজন ছিল। সকলেই এতে সামিল হবেন। খুবই ভালো। আমাদের প্রতিবেশী দেশকে পরাস্ত করছে, তারা আমাদের দেশে আসে হিন্দু নাগরিকদের মারছে। এটা কোনোদিনই কাম্য ছিল না। মোদিজি এর জন্য অনেক যোগ্য জবাব দিছে। শুধু মোদিজি না, সমস্ত সেনাবাহিনী, ডিফেন্স লাইন সম্পূর্ণভাবে ভারতের কি শক্তি গোটা বিশ্ব দেখে নিছে। এটা তো খুবই দরকার ছিল। অবশ্যই, কেন তিরঙ্গা যাত্রা করবে না? আজকে আমরা যদি কোনো ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতি, জেতার পর আমরা আনন্দ করি তো। এটাও তো একটা প্রতিবেশী দেশকে পরাস্ত করা হয়েছে, তার জন্য তিরঙ্গা যাত্রা হবে না? এটা হওয়াই উচিত। আমি নিজে অংশগ্রহণ করবো এই তিরঙ্গা যাত্রায়। এ বিষয়ে শ্যামল কুমার সরকার নামের এক ব্যবসায়ী বলেন, তিনি দোকানে বিভিন্ন সময়ে জাতীয় পতাকা বিক্রি করেন। আসন্ন তিরঙ্গা যাত্রা উপলক্ষে প্রচুর পরিমাণে জাতীয় পতাকা রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য সকলেই গর্বিত। সকলেরই এই তিরঙ্গা যাত্রায় সামিল হওয়া উচিত। তাই পতাকা বিক্রির ক্ষেত্রে তিনি লাভ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কেনা দামেই বিক্রি করবেন জাতীয় পতাকা। আমরা তিরঙ্গা যাত্রার জন্য পতাকা আমরা 15ই আগস্ট, 26শে জানুয়ারি যেরকম আমরা পতাকা অ্যারেঞ্জমেন্ট করি, সেরকম আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের কাছে প্রচুর পতাকা আছে। আমরা এই পহেলগাঁও হামলার পরে আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার, আমাদের দেশবাসী যেভাবে আমাদের মানে সেনাবাহিনীকে যেভাবে উৎসাহিত করলো, সেনাবাহিনীর পাশে ছিল, সেনাবাহিনী সফলভাবে পাকিস্তানকে সাহায্য করে আসলো, পাকিস্তানের সব এয়ার বেসেস ধ্বংস করে আসলো। আসার জন্য আমরা গর্বিত। হ্যাঁ, এই হিসাবে আমরা যাচ্ছি আমাদের দেশবাসী সবাই যেন জাতীয় পতাকা নিয়ে একটা তিরঙ্গা যাত্রা করে স্বতঃস্ফূর্তভাবে। আমরা তার জন্য আমরা পতাকায় কোনো প্রফিট করব না। আমরা যেই দামে কিনেছি সেই দামেই সবার হাতে দিতে চাই। সবাই যেন অংশগ্রহণ করে, আমরা এটা কামনা করি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।